ফরিদউদ্দিন আপনি লিখেছেন, এতেকাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা। এতেকাফ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর ইবাদতে 10টি দিনের জন্য মশগুল হয়ে যাওয়ার নাম। সো এই 10টা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দেগী নেকামল এগুলোতে কোন প্রকার বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে, এরকম যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে। মোবাইলের ব্যবহার এতেকাফরত অবস্থায় নিষিদ্ধ নয়, তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ, দ্বিতীয়ত গুনাহের কাজ, তাহলে এতেকাফরত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। সো এতেকাফরত অবস্থায় আপনি মোবাইলে বসে তেলাওয়াত করলেন, প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন, একান্ত যেগুলো না বলে নয় সেগুলো, বা দিনই কোনো কাজ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি, সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি, সেটা আমাদের এতেকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে। সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে শরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে এতেকাফ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম, সো এখানে ব্যবসা বাণিজ্য না করে, দুনিয়াবে কোনো কাজ না করে পরিপূর্ণ এতেকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে। যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে, তার খাদ্যের কষ্ট হবে, এটার উপরে তার জীবন ধারণ নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন। আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন। জরুরি কাজ বলতে যেটার পরে তার ডিপেন্ড হতে হয়, তার অনেক খাতির নির্ভর করতে হয় যার উপরে, সেরকম কোনো কিছু যদি থাকে। আর এমনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং, অন্যান্য কাজ কাম সব আপনি র্যান্ডমলি মসজিদে বসে বসে করলেন এতেকাফরত অবস্থায়, সেটা অবশ্যই করা যাবে না, কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু এতেকাফ। অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি এতেকাফরত অবস্থায় আপনি করতে পারবেন। ফজলুর রহমান আপনি লিখেছেন, অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ঘটে, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নিয়ে নানা কটু কথা বলছে, এই ধরনের মন্তব্য যথোচিত কিনা। ভাই ফজলুর রহমান, প্রথম কথা হলো যে একজন মানুষ তিনি এমন কোনো কাজ করছেন যেটি হারাম ইসলাম শরিয়াতে, সে হারাম কাজ করা অবস্থাতে যদি তার মৃত্যু হয়, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে একজন ইমানদারের কমেন্ট তো অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই কমেন্টটা যেন নিছকই তাচ্ছিল্য ভরে অথবা তাকে নিয়ে উপহাসমূলক কমেন্ট যেন না হয়। কারণ আমাদেরকে প্রথমত দাওয়াতের মানসিকতা রাখতে হবে, দায়ী সুলভ মানসিকতা রাখতে হবে। আর দায়ী সুলভ মানসিকতার দাবি হলো যে আমরা এই জাতীয় কোনো ঘটনাকে আমাদের দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করব, বিনয়ের মাধ্যমে এই ঘটনার শিক্ষাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ব্যক্তিকে নিয়ে যদি আমরা নানা বাজে মন্তব্য করি, প্রথমত মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে বাজে মন্তব্য করতে হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যা করেছে তার কর্মফলে মুখোমুখি তিনি হয়ে গেছেন, এখনো তুমি তাকে নিয়ে কেন বাজে মন্তব্য করতে যাবে, এটি একটি বিষয়। আরেকটা বিষয় হলো যে গুনাহের কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো এরকম অবস্থায় তাকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের মনের জেদ বা খেদ আমরা মিটাই, এটা ইসলাম প্রচারের আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের মধ্যে দরদ এবং ব্যথা কাজ করবে, অর্থাৎ আমরা আমাদের কমেন্ট থেকে তার প্রতি সিম্প্যাথি কাজ করবে, তার প্রতি করুণা কাজ করবে। জাস্ট একটু তাচ্ছিল্য করলাম, উপহাস করলাম, তাকে ছোট করলাম এবং তাকে নিয়ে হাসাহাসি করলাম, তাকে নিয়ে বাজে মন্তব্য করলাম, এতে আমার জেদ মিটবে, ইসলামের সেবা হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলামের ক্ষতিও হতে পারে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝতে পারে। সো এই ব্যাপারগুলোতে আমাদের খুব দায়িত্বশীল আচরণ করা উচিত। খুব দুঃখজনক যে সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পেলেই আমাদেরকে দেখা যায় যে শত শত হাজার হাজার কমেন্ট আমরা করি, এবং সেই কমেন্টগুলোর বড় একটা অংশ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে রীতিমতো মৃত মানুষকে নিয়ে যা নিষিদ্ধ সেরকম জিনিসের আওতায় পড়ে যায়। সো আমাদের জীবিত হোক আর মৃত হোক, কোনো মানুষ সম্পর্কে অশ্লীল কোনো মন্তব্য করা, বাজে কোনো মন্তব্য করা, যে মন্তব্য কোনো মানুষকে দিনের পথে আনবে না বরং আরও হার্ড করে দিবে, সে মন্তব্য কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম, আপনি লিখেছেন, গত বছর আসন্না ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং আপনার ইমামতিতে ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম, এবছরও কি সেখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে? হ্যাঁ ভাই রাশিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, গত বছর আমরা আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করেছিলাম। আপনারা জানেন যে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহটি আজ নানাভাবে আমরা এটাকে অবজ্ঞা করছি বা এটাকে আমরা অনুসরণ করছি না। শহর তো বটেই, এমনকি গ্রামেরও মসজিদগুলোতে আজকাল ঈদের সালাত হয়, অথচ একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে মুক্ত খোলা মাঠে আমরা ঈদের সালাত আয়োজন করতে পারি। তো ঈদের সালাত ও মুক্ত মাঠে আদায় করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা আসলে বদ্ধ ঘরে কিংবা প্রেয়ার রুমে কিংবা মসজিদে আদায় করার মধ্যে নাই। আমরা বছর জুড়ে তো মসজিদে নামাজ আদায় করি, কিন্তু ঈদের নামাজের জন্য আমাদেরকে মাঠে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার যে আদর্শ রয়েছে, সেটি ঈদের যে আনন্দ সেটাকে পূর্ণতা দেওয়া, এবং সেই সাথে ঈদের জামাতটা হবে অনেকগুলো মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বড় আকারে সেই রূপ দেওয়ার জন্য। অতএব সেটিকে আমাদের পুনরায় জিন্দা করা দরকার। আসলে ফাউন্ডেশন থেকে সেই চেষ্টাটাই আমরা করেছি। সেই সাথে ঈদের আয়োজনে শুধুমাত্র ঈদের নামাজই নয়, বরং সেখানে বাচ্চাদের জন্য, বিভিন্ন বয়সী মানুষের জন্য আনন্দ এবং বিনোদনের নানা রকম ব্যবস্থা থাকা দরকার। সেজন্য আমরা গত বছর আসন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে
নতুন বাজার, বাড্ডার পার্শ্ববর্তী জায়গা, স্বদেশ প্রপার্টিজ এর মধ্যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে, ঠিক সেখানে আমাদের কমপ্লেক্সের জায়গার পাশে যে ঈদগাহ আছে 85 কাঠার বিশাল বড় জায়গা, সেখানে আমরা গত বছর ঈদের সালাতের ব্যবস্থা করেছি। শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মানুষ এসেছিলেন। এবছরও সেই আয়োজন থাকছে এবং সকাল 8টায় এবছর ঈদের সালাত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সেখানে শিশুদের জন্য যে রাইড ছিল গত বছর, এবছর বড়দের জন্য কিছু ইভেন্ট থাকবে, ক্রীড়ামূলক কিছু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নিজস্ব পরিবহনে আসতে পারলে ভালো হয়, তবে সীমিত পরিসরে আফতাবনগর থেকে পরিবহন ব্যবস্থা থাকবে। আমাদের পক্ষ থেকে পানি, খেজুর ইত্যাদি বিতরণ করা হবে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আমরা আনবো, সেগুলো ফ্রি থাকবে, তারা সেগুলো উপভোগ করতে পারবে। সেই সাথে আপনারা বাসাবাড়ি থেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারেন, যেটা অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন, তাতে ঈদের আনন্দটা পূর্ণতা পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত উন্মুক্ত মাঠে ঈদের এই সুন্নাতটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন রহমান মুস্তাফিজ প্রিন্স আইডি থেকে। আপনি লিখেছেন, বাসার কাজের লোককে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা? বাসার কাজের লোককে তার যে মজুরির টাকা নির্ধারিত, সেই টাকা তো আপনি তাকে দিবেনই। অতিরিক্ত যদি তাকে দিতে চান, তার যা বেতন, তার যা প্রাপ্য, সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন এবং সেটা জাকাত থেকে দিলেন, তো সেটা জায়েজ আছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন, সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন, কিংবা সেই কম বেতন রাজি হয়েছে এমনটি যেন না হয়। তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন, এটা অতিরিক্ত দিলেন, এবং তিনি জাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন। হোসেন আহমদ লিখেছেন, এতেকাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা? ঈদের 15 দিন পরেই পরীক্ষা, ক্ষেত্রে কি করতে পারি? ভাই হোসেন আহমদ, এতেকাফে মূলত আমরা ইবাদত বন্দেগীতে একান্তভাবে মাশগুল হওয়ার জন্য, আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যই বসবো। সো জেনারেল বই পুস্তক পড়া দুনিয়াবি কাজ, এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন, আর অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন। অর্থাৎ যদি একান্ত দুনিয়াবি কাজ করতে আপনি নিরুপায় হন, যেমন এছাড়া আপনার চলবে না, ঈদের পরপরই আপনার পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে পারেন। এতেকাফরত অবস্থায় অনেক ওলামা ইকরাম পারমিশন দিয়েছেন, তবে অনেক ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। তবে সর্বাবস্থায় আপনার এতেকাফ ভঙ্গ হবে না এর কারণে। অর্থাৎ কারোর মতেই আপনি এতেকাফরত অবস্থায় বই পুস্তক পড়লে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে না, এতেকাফের মূল স্ট্রাকচার নষ্ট হবে না। কোয়ালিটি একটু কমবে কি কমবে না সেটা নিয়ে হলো মত পার্থক্য। সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ এতেকাফে ইবাদতে আপনি মাশগুল থাকেন সেটি। আর যদি সেটা সুযোগ না থাকে, এছাড়া আপনি এতেকাফ করা হবেই না, তো নাইমা হচ্ছে এতেকাফ ভালো, সেই হিসাবে আপনি এতেকাফ করলেন এবং বই পুস্তক পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময়। আবার এমন যেন না হয় যে এতেকাফ বসার উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য নির্বিলি প্রস্তুতি গ্রহণ করা, তাহলে সেক্ষেত্রে সেই এতেকাফটা ইবাদত হবে না, বরং সেটি কারণে গুনাহ হতে পারে। অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য ওসিলা হিসাবে মাধ্যম হিসাবে গ্রহণ করলেন, সেটি করা জায়েজ হবে না।